সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদের সঙ্গে একটা সুন্দর মিষ্টি বিকালে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো বিকালবেলা আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই মানে বিয়ের কদিন যা জামা কাপড় হয়েছিল সব 2-3 দিন ধরে কাচাকুচো করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো সেইগুলো এখন গোছানোর পালার। এত জামা কাপড় জমে গেছে এই 2 দিন ধরে, আর এতটাই শরীর খারাপ ছিল আমি যার জন্য একদমই গোছাতে পারিনি। তাই ভাবলাম যে মাম্মাম এখন যখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমি এগুলো গুছিয়ে নিই। তো অনেক জামা কাপড় ভাঁজ করতে করতে তো আমার হাত পা পুরো ব্যথাই হয়ে যাচ্ছিলো, জানো তো, এত জামা কাপড়। তো কিছু করার নেই, এখানে হাজব্যান্ড মাম্মাম আমার 3জনারই আছে। আর এই শাড়িগুলো দেখো, মানে যে এই শাড়িগুলো ধোয়ার মতো, এই জন্য আমি ধুয়ে কেচে মেলে দিয়েছিলাম। আর যে শাড়িগুলো ভালো শাড়ি সেইগুলো কিন্তু পালিশ করে একবারে ওইগুলো আর বাড়িতে ধোবো না। তো দুটো শাড়ি আমি এদিকে দেখো, আমার হলুদ দুটো শাড়ি, একটা হচ্ছে গায়ে হলুদে পরেছিলাম আর একটা বউ ভাতে দিন দুপুরবেলা পরেছিলাম। তো এইদিকে দেখো ব্লাউজগুলো তাই পুরো মারগুলো মানে কেমন যেন ধোয়ার পরে না কেমন হয়ে গেছে। ইস্ত্রি না করলে না জামাগুলো একদমই শার্ট হবে না। আর আজকে যেহেতু আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ আছে, মানে রিসেপশন, তো সেখানেই যাব। তাই ভাবলাম যে একবারে 3 দিনে 3টে ভালো যে শাড়ি পরেছিলাম সেই শাড়িটা পালিশেই দেব, ঘরে আর ধোবো না। তো যেহেতু আমার হাজব্যান্ডের মানে একটা সম্পর্কে রিলেটিভের আমরা বিয়েতে যাব, তো হাজব্যান্ড ডিউটিতে গেছে, ও আসার পরেই যাব। আর এদিকে দেখো আমার মাম্মাম উঠে গেছে, উঠে ও যে ড্রয়িং করেছিল দুপুরবেলায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। তো ও আসার পরে কিন্তু তার আগে আমাদের বলেছে রেডি হয়ে থাকতে, আমরা রেডি হয়ে যাব। তারপরে আমি মাম্মাম আর আমার হাজব্যান্ড 3জনে যাব বিয়ে বাড়িতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে চাদর সোয়েটার ছাড়া তো কিছুই না নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। আর বাড়ির কাছে থাকলে তো কোনো কথাই হতো না, এটা যেহেতু একটু দূরে, মানে ওই 10-15 মিনিটের রাস্তা, তবু বাইকে না প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো আমাকে তো চাদর নিতেই হবে, আমার সোয়েটার আছে তবুও শাড়ির সঙ্গে আমি সোয়েটার পরতে গিয়ে অসুবিধা হবে বলে ওই জন্য আর সোয়েটারটা পরবো না, চাদরই নেবো। তাই এদিকে কিন্তু আমার প্রায় গোছ গাছগুলো কমপ্লিট। এগুলো হয়ে গেলে না সন্ধ্যাটা দিয়েই কিন্তু তারপরে কিন্তু মাম্মামকে রেডি করব, তারপরে আমি রেডি হব, একদম সিম্পলের মধ্যেই রেডি হব। আর এদিকে দেখো মানে শীতের কিছু আমার ফুল হাতা যে নাইটিগুলো ছিল সেইগুলো বার করে না আমি ধুয়ে দিয়েছিলাম, তো সমস্ত কিছুই শুকিয়ে গেছে। আর এই নাইটিটা 2 দিন ধরে পরছি, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, তোমরা আমার শরীরটা এত খারাপ হলে তোমরা অনেক অনেক সুস্থতা কামনা করেছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তোমাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমাদের অনেক অনেক জানাই আন্তরিক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা পুরো ফুল দেখো, কেউ স্কিপ করো না, তো আমার খুবই ভালো লাগবে। আর আমিও চাই তোমাদের পরিবারে গিয়ে ফুল সাপোর্ট করে আসি। তো এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো কিছুটা আমার গোছানো হয়ে গেছে, এখনও দেখতে পাচ্ছ বাকি আছে। তো এইগুলো গোছানো হয়ে গেলে না নিশ্চিন্ত। আসলে কি জানো তো, বিয়ে বাড়িতে না কদিন ধরে জামা কাপড় পরা বলে লোকজন, আর বিশেষ করে শীতকালে তো হলে তো আরও বেশি জামা কাপড় হয়ে যায়, তাই না? তো ওই জন্য এক একদিন এক একটা পরেছি, সেইগুলো তো অনেক জড়ো হয়ে গেছিলো। তো এই জন্য 2 দিন ধরে আর গোছাতে পারিনি, তাই ভাবলাম আজকে গুছিয়ে নিই। আর ঘরের মধ্যে না জামা কাপড় বলো, ঘরটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো আজকে এই যে গুছিয়ে নেওয়ার পর না পুরো ফাঁকা ফাঁকা লাগবে, আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন মাম্মাম বসে আছে, তো আমারও প্রায় সন্ধ্যা লেগে এসছে, আমি এবার সন্ধ্যাটা দিয়ে নেব। আর এদিকে দেখো বিছনার চাদরটাও কেচে দিয়েছিলাম, তো সেটা এই যে এখন ভাঁজ করে নিচ্ছি নিয়ে। আর নিচের ঘরে এগুলো নিয়ে যাব, যেগুলো উপরের ঘরে থাকার সেগুলো উপরের ঘরে এরকম রেখে দিলাম গুছিয়ে, আর এই জামা কাপড়গুলো নিচের ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সন্ধ্যা দিয়ে। দেখো আমি শুধু আমার মেকআপটা করেছি, আর চুলটা সিম্পলের মধ্যে করেছি, একদম হালকা মেকআপ করেছি। তারপরে এদিকে কিন্তু মাম্মামকে আমি রেডি করছি। তো ও তো এত দুষ্টুমি করে না রেডি হওয়ার সময়, যার জন্য আমাকে টিভি চালিয়ে দিতে হয়।
মানে ও টিভি দেখছে আর আমি এদিকে ওকে রেডি করছি। তো শীতের মধ্যে না মানে সোয়েটার ছাড়া অন্য কিছু পরানোর কথা ভাবতেই পারলাম না, কেননা যা ঠান্ডা পড়েছে। তো এইভাবে উপর দিয়ে দেখো হালকা করে একটু মেকআপ দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার মাম্মাম মেকআপের এত কিছু বুঝে গেছে, মানে আমি যদি কিছু না দিন আমাকে বলবে, মানে সমস্ত মেকআপের নামগুলোও বলবে, জানো তো। মানে আমার এত হাসি পায় যে ওকে সিম্পলভাবে সাজিয়ে দিচ্ছে হবে না, ওকে লিপস্টিক, ওকে মাস্কারা, ওকে আইশ্যাডো সমস্ত কিছুই দিতে হবে। যার জন্য দেখো আমি এক এক করে কাজল, মাস্কারা সব কিছুই দিচ্ছি। কিন্তু আমার মেয়ে বলতে পারো অনেক বড় হয়ে গেছে যাতে ও সব কিছু নাম বলতে পারে, আর ওকে সমস্ত কিছুতে সাজিয়ে দিতে হবে। তো এদিকে আমার লিপস্টিক পরালে একদম সাজা কমপ্লিট। আর এখন যেহেতু ছোটো, যার জন্য ওকে কিন্তু কোনো ফাউন্ডেশন বা কোনো এই সব কিছু ইউজ করাই না। ওর যে হালকা নর্মাল যে পাউডার আছে সেই পাউডারটাই দিয়ে দিই। আর এদিকে দেখো আমার মাম্মাম পুরো রেডি। আর ওকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। একদম সিম্পলের মধ্যে রেখেছি, তবুও কিন্তু বারে বারে আয়নায় গিয়ে দেখে, জানো তো, মানে এত হাসি পায়। তো আজকে বন্ধুরা এই শাড়িটাই পরবো। তো তোমরা এই শাড়িটা এখনও দেখোনি, তো এটা আমার গত বছরের পুজোর শাড়ি। এটা মানে কি বলে, কাতান সিল্ক মনে হয় এরকম কিছু একটা নাম। তো আমার শাড়িটা এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এই কালারটা একদম মিষ্টির, প্রচণ্ড সফট। তো এই শাড়িটা পরে আমি এখন মানে আমি না একদমই শাড়ি পরতে পারি না। আর এইদিকে দেখো পিন করে নিচ্ছি। পিন তো একদমই পারি না, অনেক কষ্ট করে আমি পরি। আর সত্যি কথা বলতে যখন হাজব্যান্ড থাকে ও একটু পিনটা ধরে দেয়। আর আমি শাড়ি পরতে গেলেই মনে হয় যেন শাড়িটা খুলে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। আমি শাড়ি না পরে পরে এত হয়ে গেছে। আমি শাড়ি পরি কোনো অকেশান হলেই যে শাড়ি পরি, তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো। তো দেখো অনেক কষ্ট করে শাড়ির পিনগুলো ঠিক করছি, একদিক থেকে আর এক দিক থেকে কিন্তু সরে চলে যাচ্ছে। মানে খুব মুশকিল এই শাড়িটা পিন ঠিক করতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেছে। তারপরে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে, এসে বলছে এখনও তোমরা রেডি হওনি। আমি বলছি যে পারছি না। তো দেখো এক পিন করে দেখলাম কেমন লাগছে, দেখছি অতটা ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। তো চাদর নিতে হবে, যার জন্য দেখো আমি পিন করে নিয়েছি। অনেকক্ষণ পর আমার হাজব্যান্ড একটু পিনটা ধরে দিল। আর ফাইনাল লুকটা দেখো আমার কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। তো সিম্পল একদম সেজেছি, ঠান্ডার মধ্যে আর বেশি ইচ্ছা করলো না। তো এইদিকে দেখো আমার যে সোনার যে শাঁখা পলা ছিল সেইগুলোই আমি আলমারির থেকে বার করছি, করে এইগুলো এখন পরবো। পরে তারপরে কিন্তু এদিকে হাজব্যান্ডও রেডি হচ্ছে, ওই এসে আবার স্নান করলো, যেহেতু অনেক সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছিলো, যার জন্য বাড়িতে এসে গরম জল করে যে স্নান করলো। এইদিকে দেখো আমার হিরো একদম কমপ্লিট। তো আমার হিরোকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটু ভাব নিচ্ছে আমি যেহেতু একটু ক্যামেরা করছি। তো যাই হোক বন্ধুরা এখন চলো আমরাও বেরাবো। তো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখো দেখিয়ে দিলাম কত সুন্দর করে সাজিয়েছে। আর অনেক লোকজনের ভিড় ছিল জানো তো। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়েছিলাম, আর এত ঠান্ডা। তো মাম্মামকে টুপি পরিয়ে নিয়ে এসেছিলাম, তো এখানে এসে আবার খুলে দিয়েছি। তো আমরা দেখো ভিতরে চলে গেলাম, আর প্রচুর ভিড়, মানে ভেতরের জায়গাটা ছোট কিন্তু অনেকটাই ভিড়। আর এদিকে দেখো নতুন বর খুব সুন্দর লাগছে, বউটা খুব মিষ্টি, আর বরটাকেও দেখো কত সুন্দর মিষ্টি লাগছে। তো যাই হোক আমরাও এখানে একটু ক্যামেরাম্যান আমাদের ফটো তুলে নিল, তো আমরাও একটু ফটো তুললাম। আর তারপরে অনেকক্ষণ পরে বসলাম। আর বিয়ে বাড়িতে এসে স্টার্টাস খাবো না তাই তো হতেই পারে না। এখানে পনিরের ছিল, আর এদিকে ছিল রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। তো খুব সুন্দর লাগছিল খেতে জানো তো। তো আমার মাম্মামের তো একবার খেয়ে ওর ভালো লেগেছে, যার জন্য আবার এখান থেকে স্টার্টাস নিয়ে নিল। আর এইগুলো খেয়ে খেয়ে না ওই একদম পেটটা ভরিয়ে ফেলেছিল, যার জন্য কিন্তু খাবার টেবিলে গিয়ে অনেক খাবার নষ্ট করেছে। তো এখানে বসে বসে খাচ্ছে, আর আমি বারণ করলাম যে এখন এগুলো খেলে তারপরে তো খেতেই পারবে না। আর এদিকে দেখো তোমাদের দিচ্ছে খাওয়ার জন্য, বলছে আন্টিরা তোমরা খাও। মানে এত দুষ্টু হয়ে গেছে না, দেখো কত আনন্দ পাচ্ছে এগুলো খেতে গিয়ে। এত স্পাইসি এইসব জিনিস খেতে পছন্দ করে, আমি যতটাই বারণ করি ও যেন তত বেশি করেই খেতে চায়। তো বন্ধুরা তোমাদের বাচ্চারা কেমন এইগুলো মানে কেমন স্পাইসি খেতে চায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কারণ আমার মাম্মাম তো এরকমই খেতে চায়, আমি বারণ করি তবুও শোনে না। তো যাই হোক অনেকক্ষণ পর তারপরে চলে আসলাম খাবার টেবিলে। তো এখানে এসে দেখো বসে আছে, আর পুরো ভিডিওটা কিন্তু খাবারে নিতে পারিনি,
অনেকটাই মানে একটু নিজেকে একটু লজ্জা লজ্জা মনে হচ্ছিল, যেহেতু অন্য জায়গায় এসেছি। তো এদিকে আমার হাজব্যান্ড দেখো সামনে বসেছে, আর আমরা কিন্তু এই পাশে আমি আর মাম্মাম বসেছি, যেহেতু ওকে তো মেখে খাইয়ে মানে খাওয়ানোর ইগুলো গুছিয়ে দিতে হয়, যার জন্য আমার পাশেই বসিয়েছে। আর এদিকে দেখো খাবারগুলো খুব টেস্টি ছিল। তো আমাদের খাওয়া কমপ্লিট। তারপরে দেখো লাস্টে আইসক্রিম, আমাকে বারণ করলাম শীতে খেয়েও না, তবুও জানো তো খাবে। তো অনেক মাটন, পোলাও, অনেক কিছু মানে ফিশ ফ্রাই, অনেক কিছু আইটেম ছিল, খাবারগুলো খুব সুন্দর লেগেছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে বাড়িতে চলে আসলাম। তো এখন কিন্তু এগুলো ড্রেসটা চেঞ্জ করে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট।